চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডত প্রথমবারের মতো রূপা আমন্দান ফসল জমির নাজি তাগাখালীন সরিষা ফসলের আবাদর বীজ বোনাওই। কৃষি বিভাগের রিলে ফসল আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই পদ্ধতির বিভিন্ন মাঠত আগ্রহী কৃষক হলে ইয়নর আবাদল্লাই সরিষা বীজ সিডেই। জানা গিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে সন্দ্বীপুর কৃষি উন্নয়ন প্রকল্পত এবারত প্রথমবারের মতো সারিকাইত ইউনিয়নের নাজি মাঠত রিলে ফসল আমন্দান এবং সরিষা প্রদর্শনী প্লট করাবি। মাঠের 50 একর জমি লইরে প্রদর্শনী প্লটত রোফা আমন্দান ফসলের এরই মধ্যে ধান ফাইকি আর সদিনের মধ্যে ধান হাঁটা শুরু হবে বলে জানা গিয়ে। এ বিষয়ে সারিকাইত ইউনিয়নের কৃষক রাজাল করিমি জানাই আরেকটা ফসল কীভাবে উৎপাদন করতে হয় এটা মানুষকে দেখানোর জন্য উনি আসি নিজে আমার এই জমিতে সর্ষা বপন করছে, সর্ষাগুলি উঠতেছে। তো এই সর্ষাটা সম্পূর্ণ বিনা খরচে, কোনো খরচ নাই, খরচ ছাড়া আমরা এখান থেকে সর্ষা উৎপাদন করতে পারবো। সন্দ্বীপ উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন এই বিষয়ে সি প্লাসের হই প্রথমবারের মতো সন্দ্বীপে আমরা রিলে পদ্ধতিতে ধানের জমিতে সরিষা আবাদ উদ্যোগ নিয়েছি। তার পরিপ্রেক্ষিতে আমরা সারিকাইত 6 নম্বর ওয়ার্ডে চৌকাতলি গ্রামে কাজী রেজাউল করিম ওনার জমিতে আমরা প্রথমবারের মতো ধান থাকা অবস্থায় জমিতে ধান কাটার এখনো 15 থেকে 20 দিন আরও দেরি আছে। আমরা সরিষার বীজ ছিটানোর আজকে শুভ উদ্বোধন করলাম এবং এভাবে আমরা পুরা উপজেলায় বিভিন্ন স্পটে আমরা প্রথমবারের মতো রিলে পদ্ধতিতে সরিষা আবাদের একটা উদ্যোগ নিয়েছি এবং আমরা চেষ্টা করতেছি যাতে কৃষকের কাছে এটা সহজ হয়, যাতে আমাদের যে আমন ধান কাটতে দেরি হওয়ার কারণে যাতে সরিষা আবাদ দেরি না হয়। এবং এই উদ্যোগের ফলে সরিষার ফলন আমাদের তুলনামূলকভাবে অত কমবে না, কিন্তু আমাদের সময় খুব বাঁচা যাবে এবং সময় বেঁচে যাওয়ার ফলে আমার পরবর্তীতে ওই সেই সরিষা করার পরে পরবর্তী যে ফসলটা আমরা করতে পারবো সেটা সময় মতো করতে পারবো। রিলে পদ্ধতির ধান হাঁটিবার 10-15 দিন আগে জমিনাজি সরিষা বীজ ছিড়ে দেওয়া হয়, যাতে সময় এবং খরচ দুইজনই বাঁচি যায়। পরবর্তীতে ফসল চাষের সময় সাশ্রয় হয়। উপজেলাত এভাবে রিলে পদ্ধতির সরিষা আবাদ করা গেলে ভবিষ্যতে তেলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করে সংশ্লিষ্ট হলে। সি প্লাস, চট্টগ্রাম।